নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। বেজে গেছে সকালের এখন 7টা 15। আজকের ব্লগটা আমি এখান থেকে আরম্ভ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই যে একদিকে বসিয়ে দিয়েছি ভাত। ভাতের মধ্যে দিয়েছি 3টে করলা, একটা আলু, মানে আলু ভাতে করলা ভাতে। আর এদিকে আছে সজনে ডাঁটা, আলু, বেগুন, একটা কচু দিয়েছি, টমেটো আর বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো। সেই জন্য এগুলো বসিয়ে দিয়েছি। স্বাদ মতন লবণ, হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে একদম কষে নিচ্ছি। এই যে এদিকে বড়ি ভেজে রেখেছি, ভাতটা তরকারিটাও এদিকে নিয়েছি, সব কিছু এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি। মশলাটা এখন বেটে নেবো। একটুখানি নিয়েছি সর্ষের জিরে আর একটুখানি পেঁয়াজটা একসাথে বেটে নেবো, শিলতেই বাড়বো। একটুখানি জিনিসের জন্য গ্রাইন্ডার এমনিতেই ঘুরতে যায় না, অল্প অল্প জিনিসে প্রচণ্ড অসুবিধা হয়, ওই জন্য শিলতে বেটে নেবো। আর শুনু আজকে টিউশন যায়নি, ও কাল রাত্রিবেলা আমাকে বলে ঘুমিয়েছিল, মা একটুখানি আমি সকালবেলা ঘুমাতে চাই, আমাকে ডাক দেন। আমি তখন বললাম ঠিক আছে ঘুমা, এমনিতে তো ঘুমাতে টাইম পায় না, ঘুমা, স্কুলটা যাবে। টিফিনটা ওর কী করবো সেটাই ভাবছি আমি, তুই ওকে টিফিনটা করে দেবো, দেখা যাক কী হয়। চলুন তাহলে মশলাটা বেটে নিয়ে আসি। আর আপনাদের দাদা চলে গেছে ডিউটি, ডিউটি চলে গেছে। বাড়িতে আজকে কাকা আছে, কিন্তু আজকে হরিপাল থেকে মাল আসবে বলে কাকার ওই জন্য আজকে বিক্রি করতে যায়নি, খেতে গেছে আজকে। আর বাবা চলে গেছে কাজে। এখন বাড়িতে শুনো ঘুমাচ্ছে, আমি এদিকে আছি একা, গেটটা বন্ধ আছে। চলুন তাহলে ওইদিকে মশলাটা বেটে নিয়ে আসি, ঝটপট তরকারিটা রান্না করবি। এক গাদা কাপড় আছে জানেন তো, সেগুলো সব কাচতে হবে। ওয়েদারটাও আজকে খুব একটা ভালো না, দেখুন কীরকম অবস্থা আকাশে। ভাবছিলাম কাপড় কাচবো, কিন্তু এই যে আকাশের ওয়েদার জানি না কী হবে। একবার ভাবছি কাচবো না কাচবো না, এটাই ভাবছি, দ্বন্দ্বের মধ্যে আছি। জলগুলো বাবা সব ভর্তি করে দিয়েছে বালতিতে, 3 বালতি মতন ভর্তি করে দিয়েছে জল কাপড় কাচার জন্য। দেখুন চলে এসছে বৃষ্টি, আপনাদের সাথে গল্প করতে করতে বৃষ্টি চলে এলো। মা সকালবেলা ফোন করে বলছিল ওদের ওদিকে নাকি, মানে আমাদের উড়িষ্যার দিকে নাকি রাত থেকে কাল বৃষ্টি হচ্ছে, এখনও হয়ে যাচ্ছে। আমাদের তো শুধু মেঘলা মেঘলাই ছিল। এই ঘূর্ণিঝড়ের নামটা কিছুদিন আগে দেখেছিলাম, আসেন, সেই জন্য উনি আসছেন। উনি আর যাবেন না, এখানেই থেকে যাবেন, আসেন। প্রভাবটা দেখাচ্ছিল উড়িষ্যা আর কর্ণাটকের দিক, মানে সরি, ঘূর্ণিঝড়টা অ্যাকচুয়ালি উঠবে হচ্ছে উড়িষ্যা আর কর্ণাটকের দিকে, তার প্রভাবগুলো আমাদের পশ্চিমবঙ্গে থাকবে, সেই জন্য এই যে অবস্থা। তরকারিটা দিয়ে মশলা দিয়ে দিয়েছি এবং জলও দিয়ে দিয়েছি, এদিকে এই যে ফুটছে। হাই ফ্লেমে রেখেছি কারণ আলুটা একটুখানি সেদ্ধ হতে বাকি আছে। আর বেশি স্লো করে দিলে বেগুনটা আছে না একদমই ঘেঁটে যাবে, ভালো লাগবে না। এই দেখুন বৃষ্টি চলে এলো, ভাগ্যিস আমি কাপড়গুলো ভিজাইনি, নাহলে এখন যে আমার কী অবস্থা হতো। চলে এসছে জোরে, থাক কাপড়গুলো আজকে আর কাচবো না, কোথায় শুকনো দেবো এই ইয়েতে। এই যে কাপড়গুলো থাক, কালকে কাচবো, আজকে কাচবো না। ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে তরকারিটা হয়ে গেছে। ঠিক এই যে আলু আর করলাগুলো বের করে নিয়েছি ভাত থেকে, জানেন তো ঠান্ডা হলে কীরকম হবে জানি না, সেই জন্য গরম অবস্থায় এই যে একটা গ্লাসের সাহায্যে এভাবে করে নিলাম, ম্যাশটা করে নিলাম। বাকি পরে স্বাদ অনুযায়ী লবণ, একটুখানি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা মাখিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। এখন এই যে টুকিটাকি রান্নার বাসনগুলো মেজে নেবো। বৃষ্টিটা দেখছি বেশ মানে ছেড়েই গেল, 2-4 ফোঁটা ফেলে দিলে ছেড়ে গেল, ভাবছি কাপড়গুলো কেচে নেবো জানেন, নাহলে সেই পড়েই থাকবে। ভাতটা মনে হয়ে গেছে, এবার 9:30টার মধ্যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেল। সেই জন্য ভাবলাম ওয়েদারটাও যখন স্বাভাবিক হয়ে গেল, এই যে সেই জন্য ভাবলাম বেকার বসে বসে কী করবো, এই যে কাপড়গুলো এখানে কেচে নিই, সেই জন্য বাইরে বের করে রেখে দিয়েছি, জলও নিয়ে নিয়েছি, কেচে দিলে না শুকনো হয়ে যাবে হাওয়াতে। চলুন তাহলে ঝটপট কেচে ছাদে মিলে দিয়ে আসি। কাচাকুচি সমস্ত কমপ্লিট, এবার যাবো ছাদে গিয়ে সব শুকনো দিয়ে আসবো। আর এই সামনেগুলো এই যে শুধু কাকার গামছাগুলো দিয়েছি,
বাকি কাপড়গুলো সব ছাদে নিয়ে যাবো, গেটটা তালা দিয়ে তারপরে যাবো ছাদে। এইভাবে যদি ওয়েদারটা থাকে মানুষ একটু বাঁচবে, নাহলে এরপরে যে রোদ দেবে মানুষ আর বাঁচবে না। চলুন তাহলে এবারে শুকনো দিয়েছি এগুলো, ফোনটা সঙ্গে নিয়ে যাব, কারণ আপনাদের দাদা বাই চান্স ফোন করতে পারে। কাচাকুচি শেষ, এই যে চলে এসেছিলাম ছাদে, সব মিলে দিয়েছি জামা কাপড়গুলো। এই যে দেখুন এখন গাছে অনেকটা করে ফুল ফুটছে, এটা হচ্ছে গন্ধরাজ ফুল। গাছটা বসানো হয়েছিল, লেগে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। এই যে অনেক করে জবা ফুল ফুটছে, পিঙ্ক কালারের, সাদা কালারের, দু রকমই জবা অনেকটা করে ফুটছে। বেলি ফুলের গাছ কই আর এখন ফুটেনি, আগে ফুটতো, এখন আর খুব একটা তেমন ফোটেনি। গাছগুলোর তো বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে গাছগুলো। এদিকে এই যে পিঙ্ক কালারের জবাটা, পিঙ্ক না, এটা হচ্ছে যে বেগুনি কালারের জবা, এই যে ফুটেছে, অসংখ্য কুড়িও এসছে গাছে। যখনই আসবে অনেকটা করে কুড়ি আসে, ফুটে আবার বন্ধ হয়ে যায়। অনেকগুলো কুড়ি এসছে, যখন ফুটবে কিন্তু অনেকগুলোই ফুটবে। এটাকে ভাবছি আলাদা একটা টবেতে ট্রান্সফার করে নেবো গাছটা। এই যে বালতিটার অবস্থা নেই, বড় বড় সেই টবগুলো আছে, তার মধ্যে একটা এই গাছটা বসিয়ে দেবো। এই গাছটা ফুল ফুটলে কিন্তু খুব সুন্দর লাগে, অনেকগুলো কুড়ি এসছে দেখুন। এখন লাখ লাখ, আজ প্রায় এক সপ্তাহ মতন, 15 দিন মতন হয়ে গেলো, এক সপ্তাহের বেশি আমি প্রত্যেক দিন গাছে স্প্রে করছি, কারণ আবার সেই পোকার মতন লেগেছিলো মাঝখানটা। চলুন তাহলে এবার নিচে যাই। ঠিক স্কুল যাওয়ার টাইমটায় চলে এলো বৃষ্টি। এবার কি করে নিয়ে যাব সুনুকে স্কুল? কাপড়গুলো ভাগ্যে সব তুলে এনেছিলাম, আমি ভাবলাম হবে নি মনে হয়, এইসব তুলে এনে এই যে চেয়ারে সব জড়ো করে রেখে দিয়েছি। কী করবো, দুটো মুড়িও খেতে মানে আমার আজকে সময় হলো না। একবার মুড়ি খেতে বসেছিলাম, বৃষ্টিটা চলে এলো, মুড়িটা রেখে দিয়ে গেছিলাম, জানেন তো মুড়ি রেখে দিয়ে গেলে কীরকম একটা লাগে, ওই জন্য ফেলে দিয়েছি। কী করে নিয়ে যাব স্কুল সেটাই হচ্ছে এখনকার চিন্তা। এই যে কালো করে বৃষ্টি আর ছাড়বে নি, এরকম বৃষ্টি হলে বাবা আমি নিয়ে যাবো না, শুনো ঘরেই থাক। এই যে দেখুন 12টা 15, ও আর বলুন, সকাল থেকে সে কাপড় নিয়ে একবার উপরে একবার এসে ঘরে এই করছি, আবার এখন রাগে সব গিয়ে মিলে দিয়েছি, যা হবে হবে, ভালো লাগে না। এই জাস্ট একটু আগেই বাড়ি এলাম জানেন। শুনুন, সে নাচের প্রোগ্রামের জন্য একটা কাপড় ছিল, ওটাকে নিয়ে এখন টেলারিংয়ে গেছিলাম, দিয়ে আর ব্যাংকে আছে কোনো জায়গায় লিঙ্ক নেই জানেন, বইটা যে আপডেট করব বিরক্ত লেগে যাচ্ছে একদম। 2বার 3বার গিয়ে ফিরে এলাম, আবার কালকে গিয়ে যাব, কী করবো। আর ব্যাংকের সমস্যা হলে কিছু লিঙ্ক না থাকলে কোনো কাজই কিছু হবে না। তাই হোক, এখন একটুখানি বসবো, তালাটা দিয়ে এসছি সব ছাদে, জানিনি কী হবে, তবুও বাইরে থাকলে কী হবে বলুন তো, একটুখানি শুকনো হয়ে যাবে জানেন তো। যত পাখা হাওয়াতে শুকনো হোক, প্রকৃতির একটা হাওয়াটাই হচ্ছে আলাদা জানেন। সেই জন্য দিয়ে এসছি সব, 2-3টে ক্লিপ করে একটা একটা কাপড়ে দিয়ে এসছি। সবাই জামা কাপড় মিলে দিয়েছি, একটুখানি যেই ধরন ধরেছে, কালো মতন মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না কি হবে। যাই হোক, কাপড়গুলো শুকনো হয়ে গেলেই হলো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, 2:45 বাজে। শুনো এখন এই যে টিভি দেখছে, আমি বসে পড়ছি, এই যে লজেন্সগুলো সব করবো, আরও কড়াই হবে। লজেন্স চলে এসছে, একটু আগেই বৃষ্টি হয়ে গেলো, আবার দেখুন আবার ছেড়ে গেছে, এই করছে জানেন, জোরে করে একবার চলে আসছে আবার ছেড়ে যাচ্ছে, যে কী গরম কী গরম। লজেন্সগুলো আস্তে আস্তে বসে করে নেবো। আটাটা মাখিয়ে রেখে দিয়ে চলে এসেছি, বাসন ফাসনে মেজে সব কমপ্লিট করে রেখে দিয়ে এসেছি। বাবা এসেছিলো না, বাবা এই জাস্ট এলো, বাবা এখন চান করবে, তারপরে গিয়ে খাবে। বাবা একটুখানি বসে আছে, তারপরে চান করবে, ততক্ষণে আমার 1.5 কেজি মতো লজেন্স হয়ে যাবে। 4:30 বাজে, আমার জাস্ট এই লজেন্স করা শেষ হলো। এই যে ওইদিকে 3.5 কেজি লজেন্স, এদিকে এই যে 1.5 কেজি কড়াই করে রাখলাম। একদমই তো কাকার মাল ছিল না, মানে লজেন্সগুলো একদমই ছিল না, রিঙে সব গাঁথ হবে, সেই জন্য। তার মাঝখানে উঠে বাবাকে খেতে দিলাম, শুনু বললো খিদে পেয়ে গেছে, তাকে খেতে দিলাম। বাসনগুলো মাজলাম, মেজে মুজে এখন এই ঘরটা ঝাঁট দেবো আর রুটি করবো, ব্যাস তারপরে শেষ, তারপরে সন্ধে দেবো। শুনু এই যে বসে বসে আঁকছিল, এখন এটাকে কালার করবে।
বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।